আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। শেষ হয়ে গেল স্প্যানিশ সুপার কাপের ফাইনাল, যে ম্যাচে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এফসি বার্সেলোনা। বার্সা ভক্তদের জন্য এই ম্যাচের পরিসংখ্যান নিয়ে একটি বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরছি। বল পজিশন এবং খেলার স্টাইল অনুযায়ী দুই দলের অবস্থান কেমন ছিল? এই ম্যাচের পরিসংখ্যান অনুযায়ী বার্সেলোনা ম্যাচে পুরোপুরি আধিপত্য বিস্তার করেছিল। বিশেষ করে বল পজিশনের ক্ষেত্রে বার্সেলোনার দখলে ছিল ৭১% বল পজিশন, যেখানে রিয়াল মাদ্রিদ মাত্র ২৯% বল পজিশন ধরে রাখতে পেরেছে। এটি প্রমাণ করে যে রিয়াল মাদ্রিদ মূলত রক্ষণাত্মক এবং পাল্টা আক্রমণ অর্থাৎ কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলেছে। অন্যদিকে বার্সেলোনা তাদের চিরায়ত বল পজিশন ধরে রেখে কোচ হ্যান্সি ফ্লিকের ডিরেক্ট ফুটবল খেলেছে। পুরো ম্যাচের পাসিং স্ট্যাটিস্টিক্স কি বলছে? পুরো ম্যাচে বার্সেলোনা সর্বমোট ৫৬৫টি পাস দিয়েছে, যা কিনা রিয়াল মাদ্রিদের দ্বিগুণেরও বেশি। রিয়াল মাদ্রিদ এই ম্যাচে মাত্র ২৬২টি পাস দিয়েছে। পাস অ্যাকুরেসির স্ট্যাটিস্টিক্স কি বলছে? ম্যাচের পাস অ্যাকুরেসির পরিসংখ্যান বলছে বার্সেলোনার পাসের অ্যাকুরেসি ছিল অত্যন্ত চমৎকার। সর্বমোট ৫৬৫টি পাসের মধ্যে বার্সেলোনার ৯৩% পাসই অ্যাকুরেট ছিল, অর্থাৎ বার্সেলোনার পাসিং অ্যাকুরেসি ছিল এই ম্যাচে ৯৩%, যেটা প্রমাণ করে এই ম্যাচে বার্সেলোনার কন্ট্রোল কতটা দুর্দান্ত ছিল। অন্যদিকে রিয়াল মাদ্রিদের পাসিং অ্যাকুরেসি ছিল মাত্র ৮০%, অর্থাৎ ১০০টি পাসের বিপরীতে রিয়াল মাদ্রিদের ৮০টি পাস অ্যাকুরেট ছিল। এই ম্যাচের অ্যাটাকিং শটের পরিসংখ্যান কি বলছে? উভয় দলই গোলমুখে বেশ সজাগ ছিল, তবে বার্সেলোনা সুযোগ তৈরির ক্ষেত্রে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদের চেয়ে। এই ম্যাচে বার্সেলোনা সর্বমোট ১৪টি শট নিয়েছে, যার মধ্যে ৮টি শটই ছিল অন টার্গেট, অর্থাৎ গোল পোস্ট বরাবর ৮টি শট নিয়েছিল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের পাল্টা জবাবও ছিল দেখার মতো। রিয়াল মাদ্রিদ সর্বমোট 10টি শট নিয়েছে এই ম্যাচে, যার মধ্যে 8টি ছিল অন টার্গেট। এটা ইঙ্গিত দেয় যে দুই দল কতটা আক্রমণাত্মক মুডে ছিল এই ম্যাচে। তবে ভাগ্য ভালো যে বার্সেলোনা এই ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে আসতে পেরেছে, কারণ রিয়াল মাদ্রিদের 8টি শটই অন টার্গেট ছিল এবং যা থেকে অন্তত 3টি বা 4টি গোল হওয়ার সম্ভাবনা ছিল।